আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের আলোচনার বিষয় মৃত্যুর পর মানুষের কবরে কি ঘটে বা কি আচরণ হয়। এ বিষয়ে আমরা সংক্ষিপ্ত কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। তো আপনারা আমাদের পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। তো মৃত্যুর পর মানুষের জীবনে কবরে কি ঘটে, এটি দুই ধরনের মানুষের সম্পর্কে আলোচনা করা যেতে পারে। তা হলো যারা মুমিন ব্যক্তি ছিল দুনিয়াতে, তাদের যদি ভালো কাজকর্ম ভালো হয়ে থাকে তাহলে তো তাদের কবরের জীবন হবে শান্তিময় জীবন। আর যারা খারাপ কাজ করেছিল, মানুষের অন্যায় অত্যাচার করেছিল, তাদের জীবন হবে শাস্তিময় জীবন। সাধারণ মানুষের মতো মুমিনের মৃত্যু হবে না। আল্লাহ তাআলা ঈমানদার বান্দাদের সুন্দর ও উত্তম মৃত্যু দান করবেন। এ মর্মে হাদিসে বর্ণনা করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন, মৃত্যুর পর মুমিন বান্দার বিশেষ চাহিদা থাকবে। মুমিন বান্দা মারা গেলে তাদের রূহ আল্লাহর কাছে কি চাইবে? কারণ কোরআনের পাকে বলা হয়েছে, মৃত্যু স্বাদ নেবে না এমন কোনো প্রাণী নেই। কোরআনের বর্ণনায় প্রত্যেকের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াতে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা বলেছেন অপর একটি আয়াতে সূরাতুন নিসা এর ভেতরে বলেছেন, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের নাগাল পাবেই, যদি তোমরা সুদৃঢ় দুর্গেও অবস্থান করো। সূরা নিসা আয়াত ৭৮ আপনারা দেখে নেবেন। আল্লাহ তাআলা এখানে বলেছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। হয় যেন তারা দুনিয়াতেই জান্নাতের সুঘ্রাণ পায়। নিশ্চিত মৃত্যুর আগে হাদিসের বর্ণনা মুমিন মুসলমানের জন্য একটি অনুপ্রেরণাদায়ক। তো এ মর্মে একটি হাদিস বর্ণনা হয়েছে। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এক আনসারী সাহাবীর জানাজায় গেলাম এবং তার কবর পর্যন্ত পৌঁছলাম। তখনও তাকে কবরে শোয়ানো হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমরাও তার সঙ্গে বসলাম, যেমন আমাদের মাথার উপরে পাখি বসে আছে, এর মাথা দিয়ে জমিনে আঘাত করেন, অথবা তিনি উপরের দিকে মাথা তোলেন এবং বলেন, তোমরা আল্লাহর আযাব থেকে আশ্রয় চাও। এ কথা তিনি ২-৩ বার বললেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসে বর্ণনা করেন, কোনো মুমিন বান্দা যখন দুনিয়া থেকে আখিরাতে পরিচমনের মৃত্যুর সময় উপস্থিত হয়, তখন আসমান থেকে সাদা চেহারা বিশিষ্ট ফেরেশতা নিচে নেমে আসেন। তাদের চেহারা সূর্যের মতো আলোকোজ্জ্বল হয়। তাদের সঙ্গে থাকে বেহেশতের কাফন ও সুগন্ধি। তারা তার মৃত্যু ব্যক্তির চোখের সীমানায় এবং মৃত্যুর ফেরেশতা মৃত্যু ব্যক্তির মাথার কাছে বসেন। তিনি মৃত্যুর ফেরেশতা বলেন, হে পবিত্র ও নেক আত্মা, তুমি আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টির দিকে বেরিয়ে আসো। তখন আত্মা বেরিয়ে আসে যেভাবে কলসি থেকে পানি বেরিয়ে আসে। আপনারা এটা লক্ষ্য করবেন। তখন ফেরেশতারা মুমিন ব্যক্তির ওই আত্মাকে ধরবেন। সেই কাপড় থেকে পৃথিবীর সর্বোত্তম মেশকের সুঘ্রাণ বের হতে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপর তারা আত্মা রূহ নিয়ে উপরে যাবেন। তারা যখন কোনো ফেরেশতা দলের কাছে অতিক্রম করবেন, তখন ফেরেশতারা বলবে, এটি একটি বহনকারী ফেরেশতারা বলবেন, এটি অমুকের আত্মা। অর্থাৎ তারা দুনিয়াতে তার নামের পরিচয় দেবেন। তারা দুনিয়ার আসমান পর্যন্ত দরজা খুলে দিতে বলবেন, তখন দরজা খুলে দেওয়া হবে। তারপর ঘনিষ্ঠ ফেরেশতারা পরবর্তী আসমান পর্যন্ত তাকে বিদায় জানাবেন। সপ্তম আসমান পর্যন্ত এভাবে চলতে থাকবে। অতঃপর আল্লাহ তাআলা আদেশ দিবেন, আমার বান্দার দফতর ইল্লিয়ানে রেখে দাও।
আর ইলিয়ান হচ্ছে সপ্তম আসমানে মুমিন বান্দার আত্মা সংরক্ষণের স্থান। মুমিন বান্দার আত্মাকে পুনরায় জমিনে কবরে তার দেহ ফেরত পাঠানো হবে। এরপর দুজন ফেরেশতা এসে তাকে, মৃত্যু ব্যক্তিকে কবরে বসাবেন। তাকে জিজ্ঞাসা করবেন, তোমার রবকে? আত্মা বলবে, আমার রব আল্লাহ। তারপর আবার জিজ্ঞাসা করবেন, তোমার দিন কি? আত্মা বলবে, আমার দিন ইসলাম। ফেরেশতারা আবার জিজ্ঞেস করবেন, তোমার কাছে প্রীত লোকটিকে? আত্মা বলবে, তিনি আল্লাহর রাসূল। তারপর জিজ্ঞাসা করবেন, তুমি কিভাবে জানো? অর্থাৎ মানুষকে জিজ্ঞাসা করা হবে, তুমি এই লোকটিকে কিভাবে চেনো, কিভাবে চিনলে, কিভাবে জানলে? আত্মা বলবে, আমি আল্লাহর কিতাব পড়েছি, এর উপর ঈমান এনেছি এবং তা বিশ্বাস করছি। যদি মানুষ নিকার হয় তাহলে এগুলো বলা ঠিক, এগুলোই বলতে পারবে। তো আমরা আজকের ভিডিওতে এই পর্যন্ত জানতে পারলাম। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।